হ্যালো বন্ধুরা, পুনম লাড্ডু অরি চ্যানেলে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকে আমরা চলে এসেছি মায়াপুরে, ঠান্ডার মধ্যে একদম কুয়াশায় মোড়ানো এই গ্রাম। আমার তো ভীষণ ভালো লাগছে। আমি মায়ের সাথে বক 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 করতে করতে আসছি। তো ভয়েসটা আমি এখানে আলাদাভাবে দিচ্ছি, কারণ এখানে এত আওয়াজ, বাস স্ট্যান্ডে রয়েছি, আপনারা শুনতে পাবেন না। তো চলো দেখা যাক আজকে আমি কোথায় কিভাবে যাই আর কিভাবে সব কিছু কেনাকাটি করছি না কিনছি, মানে সব কিছু তোমাদের সাথে দেখাবো। আর মানে কিভাবে যেতে হয় না হয় সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো এখন বাস স্ট্যান্ড থেকে আমরা চলে যাচ্ছি। তো এখন আমরা টোটোতে উঠে গেছি। ভিডিওটা একটু তাড়াতাড়ি দেখাচ্ছি, নাহলে তোমাদের অনেকটা সময় লেগে যাবে দেখতে। আর এই দেখো, আমার মাকে জিজ্ঞাসা করছি, মা কৃষ্ণ কাছে যাচ্ছ, কেমন লাগছে? মা বলছে ভীষণ ভালো লাগছে। তো এখন আমরা ঘাটে এসে গেছি, ফেরিঘাটে। টিকিট কেটে নিয়েছি। আজকে আমরা নৌকো করে যাব, 5 টাকা করে টিকিট। লঞ্চে যাব না, কারণ আমার মাকে নিয়ে যতবারই যাই লঞ্চে করে যাই, তো আজকে ইচ্ছে হলো আমরা নৌকোয় যাব, কারণ নৌকোতে না মজাটা একটু বেশি ভালো লাগে। আর চলো এবার দেখা যাক নৌকোতে চেপে কি হয়, কেমন লাগে চারিদিকটা। আর চারিদিকটা যে আমি তোমাদের দেখাবো, পুরো সাদা হয়ে রয়েছে, কিছুই দেখানো যাচ্ছে না। এখান থেকে যে মন্দিরটা দেখা যায়, মানে মন্দিরে যে চূড়াটা দেখা যায়, সেটাও পর্যন্ত দেখা যাচ্ছে না। আমার মা উঠে গেল তাড়াতাড়ি করে নৌকোতে, গিয়ে ফাটাং করে বসেও পড়লো, জায়গা পেয়ে গেছে, বসে পড়েছে। চারিদিকে দেখো, সূর্যটাকে দেখো, পুরো রুপোলি কালার। এতদিন সোনালি কালার দেখেছি সূর্য, এবার রুপোলি কালার সূর্য, আর চারিদিকটা রুপোলি কালার হয়ে আছে। এত সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন পুরো রূপোয় বাঁধানো। সত্যি মায়াপুরটা কিন্তু ভীষণ শান্তির একটা জায়গা। এটা আমরা ভক্তরাই বিশেষ করে বেশি বুঝি। প্রতি মাসে আমি একবার করে আসি, নাহলে আমার খুব খারাপ লাগে, মনটা খারাপ হয়ে যায়। তো দেখো, আমরা শীতের মধ্যে কাঁপতে কাঁপতে হু হু করতে করতে আসছি। ভীষণ মজা হচ্ছে, ভাবছি আমি বসে বসে কখন গিয়ে দেখবো আমার কৃষ্ণকে। তো চলো দেখা যাক। আজকে নৌকোপথে তোমাদেরকে আমি দেখাবো। একটুখানি হেঁটে যেতে হয় টোটো ধরতে গেলে, কারণ লঞ্চে করে গেলে একদম সাথে সাথে টোটো পাওয়া যায়, আর নৌকোপথে একটু ঘুর হয়, মানে একটু হেঁটে যেতে হয় 2-3 মিনিটের মতন। তো ওটা কোনো ব্যাপার না, ওখানে অনেক মন্দির আছে, তোমাদেরকে আমি শেয়ার করছি চলো। একটা গোপাল মন্দির আছে, রাধা মাধব আছে, রাম সীতা লক্ষ্মণ আছে। তো চলো তোমাদেরকে দেখাই। এখানে এখন টিকিটটা জমা নেবে। তো এখান থেকে যাচ্ছি দেখতে দেখতে সব। আর তোমাদের সাথে এখানে আমি সব কিছু শেয়ার করবো আজকে। দেখো ভীষণ ভালো লাগছে জায়গাটা। এ দেখো মন্দির, এখানে গোপাল আছে। আমার এত ভালো লেগেছে গোপু সোনাকে, বেশ সুন্দর, সব মাটির প্রতিমা। আর এই দেখো আমার সখা সখী, এদিকেও দেখো আমার সখা সখী। আর এখানে শিব পার্বতী ছিল। আর এই দেখো গোপু সোনা, কত সুন্দর, কত কিউট, হরি বল। আর এই দেখো আমাদের মহাদেব, কত সুন্দর। আর এখানে গঙ্গা স্নান করছে। ওরে বাবারে, ঠান্ডার মধ্যে গঙ্গা স্নান, তারা বিশাল কিছু মানুষ নয়, মানে আরও তার থেকে বেশি কিছু। যাই হোক, মজা করলাম। এবার আমি তোমাদের দেখাচ্ছি। চারিদিকে শুনশান, এমনি ভোরবেলা, মানে ভোরের মতনই লাগছে, যদিও অনেকটাই সকাল, এখনও 9টা বাজেনি। তো চারিদিকে দেখো, মানে গ্রাম তো, মানে দেখতে ভীষণ ভালো লাগে। তো আজকে আমি তোমাদেরকে এখানে দেখাবো সস্তায় সোনা কোথায় পাওয়া যায়। আর ভীষণ দামি আমার কাছে এই অলংকার, মানে সোনার সমান স্বর্ণ। এই দেখো তুলসীর মালা। হ্যাঁ বন্ধুরা, আমার কাছে এই তুলসীর মালা সোনার সমান। আমার এত ভালো লাগে, আমি না লোভ সামলাতে পারি না, প্রচণ্ড লোভ হয় আমার এগুলোকে দেখে, ভীষণ ভালো লাগে। আজকে আমি 2টো মালা কিনে নিয়েছি, তোমাদের সাথে পরে শেয়ার করবো আমি নবদ্বীপ থেকে, মানে মায়াপুর থেকে কী কী কিনলাম সেটা আমি পরের একটা ভিডিওতে দেবো। আর কত কী দাম নিল সেগুলো আমি তোমাদেরকে পরে সব শেয়ার করব। এখানে তো যে যেরকম পারে সেরকমই দাম নেয়, কিন্তু আমি তোমাদেরকে সব বলবো কোথায় কী গেলে দাম কীরকম কী না কি সব বলে দেবো। তো এখান থেকে আমি কটা মালা নিলাম। এটা আমি নৃসিংহদেবের পায়ে ঠেকিয়ে তারপর আমি পরবো। তো মন্দিরে নিয়ে যাবো এই মালাগুলো, ওখানে নৃসিংহদেবের পায়ে ঠেকিয়ে দেওয়া হয়। তো দেখা যাক আজকে আমার ভাগ্যে সেটা জোটে কিনা। তো এবার আমরা এখন এখান থেকে আবার বেরিয়ে গেলাম, একটুখানি হেঁটে হেঁটে যাচ্ছি। দেখো কত গোপী ড্রেস, এখনও দোকান সেরকম খোলেনি, এখনও বন্ধ রয়েছে, একটু বেলা হলে সব দোকানগুলো খুলবে, তখন আমি তোমাদের সাথে অবশ্যই যাওয়ার সময় শেয়ার করব। চারিদিকে এত সুন্দর করে টানিয়ে রাখে গোপী ড্রেসগুলো, মানে খুব সুন্দর লাগে, মারাত্মক লেভেলের সুন্দর লাগে। আর এ দেখো এখান থেকে সব হোটেল শুরু। আর এই যে মোড় মাথাটা দেখতে পাচ্ছ, একটু লাল লাল দেখা যাচ্ছিলো, ওইখানেই তোমার কি বলবো, টমটম পাওয়া যায়, যেটাকে টোটো বলা হয়।
তো আমরা এখান থেকে চেপে গেলাম, 20 টাকা করে বলে, কিন্তু আমরা অন্য টোটো দেখে 10 টাকা করেই গেছি। এখান থেকে কিন্তু মন্দির পর্যন্ত, মানে ঘাট থেকে মেন মন্দির পর্যন্ত কিন্তু 10 টাকা করে নেয়। তো যার যেরকম মানে মনে হয় চেয়ে বসে, তো আমি যেহেতু যাই আসি আমি জানি, তো 10 টাকা করে আমরা চেপে পড়লাম, পার হেড 10 টাকা। তো এখান থেকে সোজা চলে যাব আমরা এখন মন্দিরে। তো চলো মন্দিরে যাওয়ার সময় মানে দু পাশ দিয়ে যে রাস্তাগুলো, মানে দৃশ্যগুলো তোমাদের দেখাতে দেখাতে যাচ্ছি। কিন্তু দুঃখের বিষয় সব দোকান প্রায় বন্ধ এখন, যেহেতু সকালবেলা, ঠান্ডার মধ্যে এখনও অনেক দোকান খোলেনি। আর এখানে একটা মন্দির আছে, মন্দিরটাতে মানে এই যে পোষ্যগুলোকে দেখছো অবলা জীব, এরাও ঠাঁই পায়। আমার ভীষণ ভালো লেগেছে জিনিসটা। তো চলো দেখাতে থাকি। এখান থেকে অনেকে টোটো ধরে এসে, আমরা একটু আগের থেকেই পেয়ে গেছি, কোনো ব্যাপার না, ওটা আরও ভালো হলো। তো রাধা মাধবের কৃপায় আজকে আমাদের যাতায়াত নিয়ে কোনো রকম কোনো প্রবলেম হয়নি। যেটাতেই চেপেছি তাড়াতাড়ি পেয়ে গেছি, তাড়াতাড়ি ছেড়ে দিয়েছি, আর রাধা মাধবের কাছে একদম 9:45-র সময় ঢুকে গেছি। তো এখন দেখো সব দোকানগুলো প্রায় বন্ধ। আমি যখন বাড়ি যাব তখন তোমাদের একটু দেখাতে দেখাতে যাব। কী কী কিনলাম দেখাবো সেটা অন্য ভিডিওতে, কিন্তু কীরমভাবে এখানে সব রকম বিক্রি হচ্ছে না হচ্ছে সেগুলো আমি সব কিছু শেয়ার করে দেবো। দেখো কিছু কিছু দোকান খুলে গেছে, আর কিছু কিছু দোকান বন্ধ রয়েছে। এখানে মানে আসলে না মনটা এত শান্ত, এত শান্তি, আর এত ঠান্ডা, মানে দারুণ লাগে, দারুণ মানে বলে বোঝাতে পারবো না। দেখো এটা হচ্ছে পুষ্প সমাধিস্থল প্রভুপাদের। তো আমরা প্রায় চলেই এসেছি মেন মন্দিরের কাছে। এবার আমাদেরকে নামতে হবে, আমরা ভাড়া মিটিয়ে এবারে মন্দিরের মধ্যে ঢুকবো। তো চলো দেখা যাক, তোমাদেরকেও আমি দেখাই কতটা কি দেখাতে পারি। যদিও মন্দিরের ভেতরে মোবাইল অ্যালাউ নেই, জমা রাখতে হয়। তো সেটা আমি তাই ভেতরের দৃশ্য তোমাদেরকে দেখাতে পারলাম না, সরি। এই যে মন্দিরটা এখন দেখা যাচ্ছে, ও মাই গড, শান্তি। এবার আমরা নেমে পড়লাম। নেমে আমরা ভেতর দিকে ঢুকে দেখো, এবার আমরা হাঁটছি। হাঁটতে হাঁটতে মায়ের সাথে অনেক রকম গল্প করছি। মা কৃষ্ণকে কী কালার ড্রেস পরানো গেছে না গেছে, তুমি কিছু কালার বলো, আমি কিছু কালার বলি, দেখি কারটা মিলে যায়, মানে এইসব গল্প করতে করতে যাই। কারণ আমি প্রতিবারই যখনই আসি আমি এটা মনে মনে ঠিক করে রাখি আজকে কী কালার ড্রেস পরানো হবে, আর গিয়ে দেখি সেই কালারেরই ড্রেস পরানো হয়। কিন্তু দুবার আমি মাত্র হেরেছি, দুবার আমার মা জিতেছে। তো এবারও আমার মাই জিতেছিল। আমার মা বলেছিল যে সব রকম কালার মিক্সড করে রেনবো কালার পরানো হবে, তাই পরানো হয়েছিল। তো ব্যাড লাক, আমি আজকে জিততে পারিনি, কিন্তু আমি যে আসতে পেরেছি এটা আমার কাছে অনেক। হ্যাঁ, তবে অবশ্যই যেটা ভাবি সেটা যখন ঘটে সেটা তো ভীষণ একটা পাওয়া। ওটা আমার সাথে অনেকবারই ঘটেছে। তো চলো এবার তোমাদের সাথে আমি শেয়ার করি কিছু ফুল গাছ, যেটা এত সুন্দর, কতটা ভালোবাসা দিয়ে পরিচর্যা করলে এত সুন্দর ফুল ফোটে। সত্যি ভালোবাসার স্পর্শে কী না হয়। এই যৎসামান্য ফুল কিন্তু যখন এত ফুটে থাকে এত ভালো লাগে। দেখো ছোট্ট ছোট্ট চারা গাছ, তাতেই ফুল ফুটে বসে আছে। ভালোবাসার যত্ন থাকলে সব কিছু একদম মানে তরতাজা, তাই না? আর এটা না অরিজিনাল দেখতে এত সুন্দর লাগছে, যেটা আমার ক্যামেরাতে কিন্তু মানে প্রপারলি কালারটা ঠিক আসেনি। তো তোমরা দেখো এত সুন্দর লাগছে বলার মতো না। এরপর তোমাদেরকে দেখাবো, ওই দূর থেকে আমি দেখতে পেয়ে গেছি, চলো একটু তো হাঁটতে হচ্ছে, কিছু করার নেই। এখান থেকে তোমাদের সাথে আমি কিছু শেয়ার করছি। ফুলগুলো এত সুন্দর দেখতে, মন মুগ্ধকর দৃশ্য। আর এই যে রুমগুলো দেখছো, এখানে অনেকে রেন্ট নেয়, একদিন দুদিনের জন্য যদি কেউ আসে বা কেউ এসে যদি এখানে থাকতে চায় থাকতে পারে। আমি কখনো আজ পর্যন্ত এখানে থাকার সুযোগ পাইনি, আমি বাইরে হোটেল নিয়ে থেকেছি। কারণ এগুলো নাকি আগে থেকে বুকিং করতে হয়, আর যেহেতু এখন শীতকালের সিজন, এখন তো এগুলো সব বুকিং করাই থাকে। এসে যে আমরা নেব সেটা সুযোগ আর হয়ে ওঠে না। তো দেখতেই পাচ্ছ ফুলগুলো, এখানে সব গাঁদা ফুল রয়েছে। এই গাঁদা ফুলগুলো কিন্তু ভীষণ সুন্দর দেখতে লাগছিল। আর এই দেখো মেন মন্দিরটা। তো দেখো এই মানে ফুলগুলো না এত সত্যি সুন্দর লাগছে বলার মতো না। তবে আমার কিন্তু বেশি ভালো লেগেছে চন্দ্রমল্লিকা। হ্যাঁ বন্ধুরা, চন্দ্রমল্লিকাগুলো দেখতে এত সুন্দর যে মানে মন মুগ্ধকর দৃশ্য। চলো একটু তো হাঁটতেই হচ্ছে, হেঁটে হেঁটে তোমাদেরকে দেখাচ্ছি। আর এখন মোটামুটি ভিড় আছে, খুব একটা ভিড় নেই। তবে হ্যাঁ, বেলা হওয়াতে প্রচণ্ড ভিড় হয়েছে, প্রচণ্ড। তবে এবার আমাদের ভাগ্যটা খুব ভালো ছিল, কারণ আমরা রাধা মাধবের যে মানে একদম যে প্রসাদটা হয় না, একদম ঘিয়ে মাখা মাখা একদম যে প্রসাদটা অমৃত তুল্য, সেটা আমরা পেয়েছি। প্রতিবার ভোগের খিচুড়িটা পাই, কিন্তু ওই প্রসাদ আমি কখনো পাই না। হ্যাঁ, চান জলটা পাই,
কিন্তু আজকে আমরা সব কিছুতে ভালোভাবে সব ভোগের প্রসাদ পেয়েছি। আর এই দেখো ফুলগুলো আমি যেটা বলছিলাম আমার খুব ভালো লেগেছে। আর ওই যে মন্দিরটা যেটা দেখতে পাচ্ছ ঘরের মতন ছোট্ট পাড়া, ওইখানে আমার রাধা মাধব রয়েছে, সাথে সখীরা রয়েছে। আর এই দেখো সবাই এখানে সেলফি টেলফি তুলছে সবার সাথে সবাই। মানে ফুলগুলো এত সুন্দর যে ফটো না তুলে থাকাও যায় না। আমি তো ব্লগের চক্করে ফটো তুলতেই ভুলে গেছি এই ফুল বাগানের। তো যাই হোক, চলো তোমাদের সাথে দেখা যাক আর কি শেয়ার করতে পারি। এত সুন্দর দেখো, ওই এদিকে সব সাদা আর ওদিকে সব হচ্ছে হলুদ। দেখো এই ফুলগুলো ভীষণ সুন্দর। এখান থেকে দেখো সাদা শুরু হয়েছে, আর ওই দিকের পাটে না হলুদ রয়েছে। ওই দেখো হলুদ, সব হলুদ, আর এদিকে সব সাদা। কিন্তু এত সত্যি সুন্দর লাগছে না, মানে ফুলগুলো না অরিজিনাল দেখতে বেশি ভালো লাগছিল। তো ফুল দেখতে দেখতে কিন্তু আমরা মেন মন্দিরের সামনে চলে এসেছি, যেখানে এবারে ফোন জমা দিতে হবে। এই দেখো এখানে না কার একটা জপমালা ঝুলছে, জানি না কার। তবে যাই হোক, এই দেখো এদিকেও ফুল আছে, চলো একটু দেখাই। মানে ফুলগুলো না এত সুন্দর, মানে বলার মতো না। দেখো একটু জুম করছি, এত সুন্দর ফুলগুলো, মানে মনে হচ্ছে যেন সত্যি আমার কৃষ্ণ রাধা সব এর ভেতরে, মানে কি বলবো, এরা যেন এদের জন্যই ফুটেছে। প্রতিটা ফুলের মধ্যে যেন ভগবানের টাচ। তো আজকে কিন্তু আমার একটা দিদি ভাইয়ের সাথে দেখা হয়েছে, সেটা আমি বলবো, মানে শুধু বলবো না, তোমাদের সাথে শেয়ার করবো। বুলটি নন্দিতা চ্যানেলের নাম, এমনকি তার গিরিশোনার কথা সবাই জানে। তো আজকে ওনার সাথে আমার দেখা হয়েছে, সবটা শেয়ার করব, একটু ওয়েট করো। তার ব্যবহার এত সুন্দর, এত মানে আচরণ এত ভালো লেগেছে যে অসাধারণ লেগেছে। তার মেয়ের আচরণ তো ভীষণ সুন্দর, এত নর্ম ভদ্র ব্যবহার। সত্যি একটা ভক্তের সাথে যখন দেখা হয় না, ভীষণ ভালো লাগে, ভীষণ। এই দিদিভাইয়ের সাথে আমি কথা বলেছিলাম, কথা বলে আমরা এখানে ব্যাগ জমা দিতে গেছিলাম, আমি ওটা দেখাচ্ছি। এখন আগে আমি একটু ব্যাগটা জমা দিয়ে নিই, কারণ আমি ভাবছি কতক্ষণে আমি আগে রাধা মাধবকে দেখব, নাহলে আমার তো কোনো কিছু শান্তি লাগবে না। তো দেখো আমি না বাড়ি থেকে ফুল নিয়ে এসেছি। এই নীল কালার ফুলটা আমার শখার জন্য, আর এই পিঙ্ক কালারের ফুলটা আমার সখীর জন্য। আর সাথে কিন্তু নিয়ে এসেছিলাম কিছু তুলসী পত্র, যেটা আমি চরণে দেব কৃষ্ণের। তো আমি প্রতিবারই কিছু না কিছু নিয়ে আসি, এবারে ফুল কিনে নিয়ে এসেছিলাম। আর সব থেকে ভালো হয়েছে, আমি না প্রদীপ দিয়ে আরতি করেছি, যেটা আমি এবারে অটোমেটিকলি না চাইতেই পেয়ে গেছি, প্রদীপ আমাকে কিনতে হয়নি। আর এবার আমরা ব্যাগটা এখানে জমা দেব, জমা দিতে যাচ্ছি। তারপর তোমাদেরকে আমি এসে দেখাবো এই পাশে যে বাগান রয়েছে সব কেমন দেখতে লাগছে। তো এখানে এখন মোটামুটি ভালোই ভিড় হয়ে গেছে। আর শীতকালে তো বুঝতেই পারছো, সব মানে স্নিগ্ধ স্নিগ্ধ, সব ঠান্ডা ঠান্ডা, ভীষণ ভালো লাগছে আমেজটা। তো চলো এবার আমি দেখাই ফুলগুলো কেমন। এই যে আমরা মানে মন্দির দর্শন করে আমরা মানে ভেতরে রাধা মাধবকে দর্শন করে আমরা বেরিয়ে গেছি। এই যে জায়গাটা দেখছো গোল গোল, এখানে 108 বার জপ করা যায়। মানে অনেকে এটা গোল গোল করে ঘোরে আর 108 বার হয়ে যায়। এই জিনিসটা ভীষণ ভালো, অনেকে আগ্রহেশ্বরে করে প্রভুর যে নাম করতে পারবে। আর এখানে সব দেখো পার্কে সব বসে আছে। আমাদের এতক্ষণে রাধা মাধবকে দর্শন করা হয়ে গেছে। এবার আমরা চলে যাব প্রসাদ খেতে। আমরা কুপন কেটে নিয়েছিলাম 80 টাকা গদা ভবনে। এই গদা ভবনের মানে খাবার আমার ভীষণ ভালো লাগে, প্রসাদ। তো যেহেতু এক হাতে আমার ক্যামেরা, এক হাতে থালা থাকবে, তাই আমি পুরোটা দেখাতে পারছি না। এখান দেখানো চলে যাব, ওই যে লাইন পড়ে গেছে ওখান থেকে একটু। তো প্রসাদ নিয়ে আমি একবারে তোমাদেরকে ভিডিওতে দেখাচ্ছি আমি কী কী পেয়েছি। তো লাইন সেরকম নয়, সব সরে যাচ্ছে। তো দেখো বন্ধুরা, আমি পায়েস পেয়েছি এখানে, 2 রকমের সবজি, এটা পনিরের তরকারি, ডাল, এটা হচ্ছে ভাত, আর এটা হচ্ছে বাঁধাকপির তরকারি, বেগুনি, রুটি। তো ভীষণ সুন্দর খেতে। তো খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়লাম। এবার আমরা বেরিয়ে পড়ছি। ইস্কন মন্দিরটাকে আপনাদেরকে আরেকবার শেয়ার করলাম। আর এখানে না অখণ্ডিত হরির নাম হয়, মানে সারা দিন রাত নাম হতে থাকে একটা স্নিগ্ধ সুরে, আমার ভীষণ ভালো লাগে এখানে। আর এবার আমরা বেরিয়ে পড়ব। তো এবার আমি দেখাবো তোমাদেরকে যে রাস্তার 2 সাইডে কত সুন্দর গোপী ড্রেসগুলোকে টানিয়ে রাখে। তো চেনা পরিচিত কিছু মানুষের সাথে আমার দেখা হয়েছে, ভীষণ ভালো লাগলো যে রাধা মাধবের কাছে দর্শন করতে অনেকেই আসে এখানে। শুধু ভক্ত নয়, যারা ভাবে মানে শীতকালে একটু কোথায় যাব, তারাও দেখি চলে আসছে। মানে ভগবান যদি না ডাকে কাউকে, কেউ তো এখানে আসতে পারে না। তো সত্যি মানে অনেক কৃপা এখানে আসা, মানে মানে কৃপা না থাকলে এখানে আসা যায় না।
তো দেখো বন্ধুরা, এখন আমরা এখান থেকে টোটো ধরবো, টোটো ধরে আবার আমরা ঘাটে যাব। আর ঘাটে যেতে যেতে তোমাদেরকে আমি শেয়ার করব যে এখানে ড্রেস পোশাকগুলো কিভাবে বিক্রি হচ্ছে। তার আগে দেখো বন্ধুরা, আমি এখান থেকে না একটু পেয়ারা মাখা কিনবো। আমার মায়ের ভীষণ খেতে ইচ্ছা করেছে পেয়ারা মাখা। তো একটা দিদি আমাকে বলেছিল ওখানে আমাকে একটা জপমালা কিনে দেওয়ার জন্য। আমি এখানে জপমালাই খুঁজতে এসেছিলাম। তো এখান থেকে একটা জপমালা নিয়েছিলাম। নিয়ে আমরা টোটোতে উঠে গেছিলাম। আর তার আগে আমি এখানে মাসির বিরিয়ানি, যে ভাইরাল মাসির বিরিয়ানি, সেখানে এসেছিলাম। এখানে যে ময়দা দিয়ে যে চর্বি তৈরি করে যে সবজিটা বিক্রি হয় সেটা কেনার জন্য, কিন্তু দুঃখের বিষয় ব্যাড লাক পাইনি আমি, তাই চলে আসলাম। এই দেখো বন্ধুরা, কত গোপী ড্রেস, কত বাচ্চাদের টপ, মানে গেঞ্জি, সব কিছু এখানে পেয়ে যাবে। আর ভীষণ সুন্দর দেখতে। তো এইসব দেখতে দেখতে আমরা টোটোতে চেপে পড়বো আর চেপে চলে যাব একদম ঘাটে, ফেরিঘাট। তার আগে আমি একটু দেখাই, আমি না এখানে গজা কিনতে এসেছিলাম আমার গোপালদের জন্য। তো আমি কিনেছি ঘাটে নেমে, ওখান থেকে আমি কিনে নিয়েছিলাম, আমি এখান থেকে আর নিইনি। তো যাওয়ার সময় আমি আরও একবার দর্শন করে নিচ্ছিলাম। আর এই দেখো একটা মন্দির, এই মন্দিরটা কিন্তু ভীষণ সুন্দর দেখতে, দেখো পুরো মানে অসাধারণ দেখতে। ভেতরে আমি আর ঢুকিনি। তো এবার আমরা বাড়ি চলে এসেছি। এটা আমার বর্ধমানে ফ্লাইওভার। এই বর্ধমানে চলে এসেছি মানে এখনের মতন রাত হয়ে গেছে। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখাচ্ছি কোন ইউটিউবার দিদির সাথে দেখা হয়েছে, চলো দেখে নাও। তো দেখো আজকে কাদের সাথে দেখা হয়ে গেছে। রাধে রাধে। রাধে রাধে, হরি বল। রাধে রাধে বলো। আজকে গিরিশোনাকে আনিনি, গিরিশোনাকে মিস করে গেলাম। আজকে গিরিশোনার সঙ্গেও দেখা হবে অবশ্যই। হরি বল, প্রণাম। রাধে রাধে। রাধে রাধে, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ।